হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। অনেক দিন পর একটা বড় লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে চলে এসেছিলাম ডিনার করতে, ভাবলাম একটা শ্যুট নিয়ে নিই। চলে এসেছিলাম হচ্ছে উত্তরা বাফেট লাউঞ্জে। এটা হচ্ছে বিএনএস অবস্থিত বাফেট লাউঞ্জ। এখানে আমার সেকেন্ড টাইম আসা। ফার্স্ট এখানে আমি আমার বার্থডে পার্টির একটা ইভেন্ট করেছিলাম, আজকে এখানে সেকেন্ড টাইম। কারণ সাথে বেবি ছিল। আর বাচ্চারা কি হয় বলেন তো, বাইরে গেলে স্যুপ খাবো, ফুচকা খাবো, চটপটি খাবো, সাথে এটা খাবো সেটা খাবো, বিভিন্ন কিছু, বাট কিছুই খেতে পারে না। আর যাই হোক তাই হোক, ওদের এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, ওয়েল ডেকোরেট করা। দেখছেন কি সুন্দর ফুলে ফুলে সাজানো, সত্যি অনেক সুন্দর। আর এখানে দুবেলাতেই কিন্তু ইভেন্ট চলে। আর উইদাউট বুকিং ওদের এখানে সিটও ফাঁকা পাওয়া যায় না। যাই বলেন তাই বলেন, সব কিছু মিলেছিল খুব সুন্দর, ওয়েল ডেকোরেট, খাবারের মান সবই ভালো। তবে হ্যাঁ, যারা ফুডিজ তাদের জন্য বাফেটটা বেস্ট। আর আমাদের মতো যারা মিক্স খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট। বাট আমরা কেউই অনেক বেশি ফুডিজ না, শখ করেই আসা, আসলে শখ করে আসি, কারণ বাচ্চাদের নিয়ে বেশ কিছু খাবারের সাথে ইন্ট্রোডিউস করানো হয় এবং টেস্ট নেওয়া যায়। আর আমি তো রাতে খাই না। আর এখানে মিক্স অনেক রকম স্যালাড ছিল, পেয়ারা মাখা, রাজমা, বিভিন্ন রকম ফ্রুট স্যালাড, ভেজিটেবল স্যালাড, এটসেট্রা এটসেট্রা। এটা ছিল হচ্ছে গার্লিক ফ্রাই, মানে রসুন ভাজি, খুবই মজা এবং হেলথের জন্য ভালো। এখন ওরা রিফিল করে সারেনি, আমি একটু আগেই চলে এসেছিলাম, তাই শ্যুটগুলো নিচ্ছিলাম আর কি। আর এখানে ছিল হচ্ছে গার্লিক নান, বাটার নান, সাথে হচ্ছে মাটন ভুনা, বিফ ভুনা, কলিজা ভুনা, বিভিন্ন রকম ডাল, ছোলার ডাল, কাবুলি ডাল, প্লেন রাইস, এই তো ডাল মাখনি, বুটের ডাল, তারপর হচ্ছে চিকেনের বেশ কয়েকটা আইটেম ছিল, তেহেরি, বিরিয়ানি সব। আর এপাশে আমাদের মেয়েদের সবচেয়ে বেশি পছন্দ, বিশেষ করে আমার বাচ্চার, এই তো ফুচকা, চটপটি। এই পাশে ছিল সি ফুডগুলো, আর এই পাশটাতে ছিল হচ্ছে দোসা। সি ফুডের কোনো আইটেমই আমার কাছে ভালো লাগে না। যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে রূপচাঁদা ফ্রাই কিংবা রূপচাঁদা যে কোনো কারি, বাট ছিল না। চিংড়ি মাছটাও ছিল না। আমি চিংড়ি মাছের যে কোনো কারি খেতে খুব পছন্দ করি, ছিল না। তবে শুধু সামুদ্রিক চিংড়ি মেবি কোথাও ছিল, বাট এত কিছু খাইনি। আর এই যে সুন্দর সুন্দর ডেজার্ট আইটেম দেখছেন, কোনোটাই খেতে মজা লাগেনি, কারণ এর চেয়ে অনেক বেস্ট অ্যান্ড বেটার ডেজার্ট আইটেম আমি নিজে ঘরে তৈরি করতে পারি। আর এপাশে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, এখনও রিফিল হয়নি। আর এই তো ছিল ভেজিটেবল, মানে যেটা আর কি চাইনিজের ভেজিটেবল, তারপরে চিকেন, এটা হচ্ছে চিকেন সিজলিং টাইপের, তারপরে সিজলিং না, যাই হোক। তারপরে এখানে বেশ কয়েক রকম ভেজিটেবল, মিক্সড ভেজিটেবল, সাথে চিকেন ভেজিটেবল, এ পাশে চাউমিন, অনেক কিছু। তো যাই বলেন তাই বলেন, আমি এখানে কী কী খেলাম সেটা বলি। এই তো চলে এসেছে আমার পছন্দের খাবার, হোয়াইট সস পাস্তা আমার খুব পছন্দ। তবে পিৎজা ছিল না। আর এটা ছিল হচ্ছে বিরিয়ানি। আর ওই পাশে ছিল বিফ তেহেরি আর পাঁপড় ভাজা। এই তো নর্মাল পাঁপড় ভাজা, চিপস, তারপরে হোয়াইট সস পাস্তা, সালমান ফিশ, এই জিনিসগুলোই পছন্দ। আর এখানে রিফিল করা হবে একটু পরে বিফ, যেটা আমরা 5-6 বার সিরিয়াল দিয়েও পাইনি। তবে হ্যাঁ, গত কদিন আগেও আমরা আরেকটা বাফেটে গিয়েছিলাম, যেখানে আমরা আসলে একটু লেট করে যাওয়ার পরে যেটা হয়েছে, কোনো খাবারই তারা রিফিল করেনি, আর খাবারও পাওয়া যায়নি। এখানে যারা আসে সত্যিকার অর্থে প্রচণ্ড ফুডিস, আমরা অতটা ফুডিস না, তবে মাঝে মধ্যে একটু হাপ্পস হাপ্পস করে খেতে পছন্দ করি, তাই আর কি চলে আসা। তাই আজকে সালমন ফিশ, একটুখানি কি বলে, হোয়াইট সস পাস্তা, তারপরে পাঁপড় ভাজা, এগুলো একটু খেয়ে নিলাম। ডায়েট ব্রেক করে কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিয়েছি। যাই হোক, মাঝে মধ্যে একটু আপোষ পোষ করে খেতে মন্দ লাগে না। আর ওদের এখানকার পরিবেশটা সত্যি অনেক ভালো, তবে অনেক বেশি নয়েজ ক্লাউড ছিল। আমি চেয়েছিলাম যে ওন ভয়েসে কিছু ভিডিও দেব, বাট হয়নি। আর এই তো সামুদ্রিক মাছের মতোই সালমান ফিশটা খুবই ভালো লাগে। তবে ভেটকির পাতুরি, রূপচাঁদা ফ্রাই, এগুলো কোনো কিছুই ছিল না, চিংড়ি মাছ। আর এই তো বাচ্চা এখানে এই বুথটাতে মজা করছিল, সেলফি বুথটাতে। এই তো এটাও ছিল ওদের এখানে। আর এখানে আজকে ইভেন্টটা মেবি ছিল না। আর এটা ছিল স্মোকি একটা হচ্ছে চিপস, যেটা আর কি নাইট্রোজেন পারক্সাইডের মতো দেওয়া হয়, যেটা খুবই ঠান্ডা। তবে হ্যাঁ, বলবো খুব সাবধান, এটা কিন্তু মুখে বেশ সময় যদি রেখে দেন, কিংবা নাইট্রোজেন পারক্সাইডের পরিমাণটা যদি মুখে বেশি লেগে যায়, তো সেই জায়গাটা কিন্তু জ্বলে যাবে। সো বি কেয়ারফুল। বাট এটা কিন্তু গরম না, ঠান্ডা। আর এই তো ওদের ডাইনিংয়ের লাইটগুলো, যেগুলো দেখলেই আমার বাড়ির কথা মনে পড়ে, কারণ আমার বাড়িটা অনেক সুন্দর করে গোছানো ছিল। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।